হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি। রাতের অন্ধকার থেকে এখন দিনের আলোতে ফিরে এসেছি। তো এই তো এখন সবগুলো ফার্নিচার আমি এক এক করে মুছে নিচ্ছি। তো সব ফার্নিচার আমি মুছে তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো প্রায় প্রতিদিনই কিন্তু সব ফার্নিচারই একবার করে মোছা হয়। তো মুছলে কি হবে, কিছুক্ষণ পর আবার দেখা যায় কোত্থেকে যে ধুলোবালি এসে আবার ফার্নিচারে বসে আছে। তো বারবার তো আর পরিষ্কার করা সম্ভব হয় না, বা এরকম সময় সুযোগও হয়ে ওঠে না। তো কি আর করার, এভাবেই চলতে হয়। তো এই তো প্রতিদিনই সাধ্যমতো যতটুকু সম্ভব সবগুলো ফার্নিচারই আমি সুন্দর করে ক্লিন করে নেই। তো এই তো বেসিন এরিয়াটাও আমি পরিষ্কার করে নিলাম, মানে মুছে নিলাম। আর এখন ওভেনটা একটু মুছে নেই। তো এই তো আমার এক এক করে প্রায় সবগুলো ফার্নিচারই মোছা শেষ হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। তো এই তো আমার ঘরটা পুরোপুরিভাবে ক্লিন করা শেষ। তো বিছানা ক্লিন করলে কি হবে, মানে সাজিয়ে রাখলে কি হবে, তো সাজানোর কিছুক্ষণ পরেই দেখা যায় যে বাচ্চারা আবার সে আগের মতোই করে ফেলে। তো বাচ্চা বলে কথা। তো এই তো ঘর দুয়ার গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে। বাচ্চাদেরকে নাস্তা দেব। তো গত রাতের মুরগির মাংস ছিল আর ভাত ছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু নাস্তা করে যায়নি, তো ওই ভাত তরকারি বাচ্চাদেরকে একসাথে করে গরম করে দিচ্ছিলাম। তো এরপর নাস্তার পর বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো মেয়েকে তখন টিফিন পিরিয়ড ছিল, তো মেয়েকে ফ্রাইড রাইস কিনে দিয়েছিলাম আর ছেলেকে বাসা থেকেই টিফিন দিয়ে দিয়েছিলাম আর টাকাও দিয়ে দিয়েছিলাম। তো স্কুল শেষ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় আসার কিছুক্ষণ পর আমার কিছুক্ষণ না, কয়েক ঘন্টা পর, প্রায় 7:30টার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় এসেছে। তো বাসায় আসার সময় আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তো সেই খাবারগুলোই সবাই খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ, যেহেতু প্রায় 8টার দিকে ভারী খাবার খাওয়া হয়েছে। তো রাতের জন্য আর তেমন কিছু রান্না করার নেই। গতকালকে ডাল ছিল, মুরগির মাংস ছিল, আর অল্প ভাত রান্না করেছি, আর ডিম ভাজি করে নেব। তো আজকে রাতে এগুলো দিয়েই চলে যাবে। তো দেখা যাচ্ছে যে কেউ খাবে কেউ খাবে না। তো আমি তো খাইনি রাতে, আর বাচ্চারাও অল্প অল্প করে খেয়েছে, আমার হাজব্যান্ডও অল্প অল্প করে খেয়েছে আর কি। তো এই তো সব তরকারি আমি গরম করে নিয়েছি, ভাতটাও রান্না করে নিয়েছি। এখন ডিম ভাজি করে নেব। তো ডিম ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি। তো এই তো এখন ডিমটা আমি ভেজে নেব। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। তো এই ব্লগের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।